হয়ে গেল এএনএম-জিএনএম 2023 এর ফর্ম ফিল আপ। কেমনভাবে ফর্ম ফিল আপ করবে, কাদের কত টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ এসসি এসটি ওবিসি বা জেনারেলদের কত টাকা পেমেন্ট করতে হবে, ফর্ম ফিল আপের পুরো একদম পদ্ধতি, আর ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা যেসব সমস্যার সম্মুখীন হও সেই সমস্যাগুলোকে খুঁটিনাটি বিশ্লেষণ করব। যে ভুলগুলো স্টুডেন্টরা সাধারণত করে থাকে সেই ভুলগুলো যাতে তোমরা না করো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই কেয়ারফুলি দেখবে, কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে পরে প্রচুর স্টুডেন্ট প্রচুর ভুল করে থাকে। আর একটা জিনিস আমি ভালোভাবে বলে রাখি, অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বলে যে মোবাইল থেকে ফর্ম ফিল আপ করে নাও, মোবাইল থেকে ঘরে বসে ফর্ম ফিল আপ করে নাও। তুমি জীবনে একবারই পরীক্ষাটা দিতে চলেছো, একটা বছর তোমার ল্যাপস হয়ে যাবে যদি ফর্ম ফিল আপে কোনোভাবে কোনো ভুল হয়ে যায়। খুবই ভালোভাবে শুনে নাও, হয় কোনো একটা সাইবার ক্যাফেতে যাবে, কোনো একটা বিশ্ব সাইবার ক্যাফেতে, বা তোমার যদি কোনো দাদার ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থেকে থাকে সেখান থেকে করবে, ভালোভাবে বড় স্ক্রিনে করবে। অনেক সময় কি থাকে যে একটা খোপের জায়গায় তুমি একটা অন্য জায়গাতে ব্ল্যাঙ্ক পেজে আর কি তুমি ফর্মটা ফিল আপ করে দাও, দিয়ে তোমার মায়ের নামের জায়গায় বাবার নাম হয়ে যায়, বা তোমার হচ্ছে অ্যাড্রেসের জায়গায় তোমার স্কুলের নাম চলে যায়। এই ভুলগুলো হয়ে থাকে মোবাইল থেকে ফর্ম ফিল আপের সময়। অবশ্যই সবসময় চেষ্টা করবে একটা সাইবার ক্যাফেতে গিয়ে পরে ফর্ম ফিল আপ করার, নয়তো তোমার যদি কোনো ডেস্কটপ বা ল্যাপটপ থাকে সেইখান থেকে কেয়ারফুলি ফর্ম ফিল আপ করার। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো প্রকার কোনো অসুবিধার সম্মুখীন হয়ে থাকো, আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রইলো স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, এ টু জেড সবকিছু ডিটেলসে সেখানে বলে দেওয়া হবে। তো আজকে আমরা এবারে দেখে নেবো যে তোমরা কেমনভাবে ফর্ম ফিল আপ করবে। তার আগে দেখে নিই যে তোমাদের যে টাইম টেবিলটা দেওয়া হয়েছে, অর্থাৎ কবে থেকে কবে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তাছাড়া তোমাদের কবে পরীক্ষা, কবে অ্যাডমিট কার্ড পাবে, কবে কারেকশনের ডেট রয়েছে, সবকিছু ডিটেলসে আগে দেখে নিই, তারপর আমরা ডিটেলস একদম ফর্ম ফিল আপের স্টেপটা যাব। দেখো, সবার চেয়ে প্রথম আমরা ডাব্লিউবিজির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তোমাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর বাঁ দিকের এদিকে টাইম টেবিল বলে একটা নতুন সেকশন অ্যাড হয়েছে। তো সেই টাইম টেবিলে যখনই আমরা ক্লিক করব দেখতে পাবো যে কবে থেকে কবে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, তার সাথে তোমরা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কবে তোমাদের কারেকশন ডেট রয়েছে, সব এ টু জেড ডিটেলসে বলা আছে। দেখো, সবার চেয়ে প্রথম 17 তারিখ অর্থাৎ আজকের থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। ফর্ম ফিল আপ চলবে 13/2/2023 পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। আর 13 তারিখ সবচেয়ে লাস্ট ডেট, যেটা সন্ধ্যে 5:30 পর্যন্ত তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। তোমার যদি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে থাকে অনিচ্ছাকৃতভাবে অবশ্যই, তো তখন কিন্তু তুমি 15 আর 17 তারিখের মধ্যে তোমার সেই কারেকশন করে নিতে পারবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। আচ্ছা, এরপর তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করতে পারবে? 24/6 থেকে 2/7 মধ্যে অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেওয়া হবে, আর এক্সামিনেশন ডেট তোমরা অবশ্যই জেনে থাকো। তো এটা ছিল আমাদের টাইম টেবিল, বুঝে গেলে। এরপর দেখো আমাদের যেটা আর বাকি রয়ে গেল, যে ফর্ম ফিল আপটা তাহলে কেমনভাবে করবো, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লাই ফর এএনএম-জিএনএম ফর্ম ফিল আপ এখানে রয়েছে। এটাতে আমরা সিম্পলি এসে পরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা নতুন পোর্টাল ওপেন হয়ে যাবে, যেখানে তুমি যে ক্যান্ডিডেটই হয়ে থাকো, তুমি আগের বছর পরীক্ষা দিয়ে থাকো, এবছর তুমি নতুন হয়ে থাকো, কোনোদিনও পরীক্ষা দাওনি, বা তুমি অন্য কোনো পরীক্ষা দিচ্ছ, যে কোনো পরীক্ষার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সকলকেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তুমি অন্য পরীক্ষা দিয়েছো, ডাব্লিউবিজি, জেড পাস ইউজির ফর্ম ফিল আপ করেছো, সকলকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর নিচের দিকে আই অ্যাগ্রি এই বটনটাতে ক্লিক করবে। এখানে তোমাকে তোমার যে ক্যান্ডিডেট ডিটেলস, সেই ক্যান্ডিডেট ডিটেলসটা ফিল আপ করতে হবে। কি, প্রথমে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, ক্যান্ডিডেটের ফাদার্স নেম লিখতে হবে, তারপরে ক্যান্ডিডেটের মাদার্স নেম লিখতে হবে। এই ক্যান্ডিডেটের মাদার্স নেমটা খুবই ইম্পর্টেন্ট, খুব কেয়ারফুলি দেবে, কারণ হচ্ছে কাউন্সিলিংয়ের সময় এটা দিয়েই তুমি কিন্তু তোমার কাউন্সিলিং পোর্টালে লগ ইন করবে, এই মাদার্স নেমটা দিয়ে। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ সেটা এখানে পুট করবে, তোমার যেটা জেন্ডার সেটা এখানে পুট করলে, এরপর আইডেন্টিফিকেশন টাইপ, এখানে তোমার যদি মাধ্যমিকের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড থাকে, তুমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটার রোল নাম্বারটা এখানে আপলোড করে দিলে, জাস্ট রোল নাম্বারটা লাগবে, আর কিছু লাগবে না। নয়তো তোমার যদি আধার কার্ড থেকে থাকে, এনি আদার ভ্যালিড ডকুমেন্ট গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ, মানে আধার কার্ড দিয়ে পরে এই জায়গাটাতে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে, তোমার যেটা আধার নাম্বার সেটা এখানে পুট করে দিলে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জায়গা, সেটা হলো যে তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এই দুটো কিন্তু খুবই কেয়ারফুলি তোমাকে দিতে হবে। এই মোবাইল নাম্বার আর এই ইমেল আইডিটা খুব কেয়ারফুলি দেবে।
তারপর নিচে তোমাকে অ্যাগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশন, এগুলোতে কিন্তু মাস্ট ক্লিক করতে হবে, নয়তো কিন্তু তোমার কাছে ওটিপিটা আসবে না। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিতে বলেছে, পাসওয়ার্ডটা কেমনভাবে দেবে? আগেও বলেছি, যদি তোমার নাম রাজু হয়ে থাকে, আটটা ক্যাপিটাল হবে, AJU, এইটা হচ্ছে স্মল হবে, দিয়ে @ বা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে পরে 1234, এইটি হচ্ছে তোমার পাসওয়ার্ড হবে, এরকম টাইপের। বা তুমি কি করতে পারো, তোমার নামের প্রথম অক্ষর যেটা, সেই প্রথম অক্ষরটাকে কি করবে, নেবে, সেটা ক্যাপিটাল রাখবে। ধরো তোমার নাম রাজু গড়াই, তো আটটাকে ক্যাপিটাল রাখবে, জিটাকে স্মল রাখবে, @1 2 3 4 5, মিনিমাম আটটা ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ডটাতে মিনিমাম আটটা ক্যারেক্টার হতে হবে, আর ম্যাক্সিমাম 13টা ক্যারেক্টার তুমি করতে পারো। একটা অবশ্যই ক্যাপিটাল ওয়ার্ড থাকতে হবে, ক্যাপিটাল অ্যালফাবেট থাকতে হবে, আর বাদ বাকি যটা ইচ্ছে একটা অন্তত স্মল থাকতে হবে। আর 1 2 3 4 5 এরকম নিউমেরিক্যাল ভ্যালু থাকতে হবে। আর স্পেশাল ক্যারেক্টার বলতে এই যে এগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে, এইসব স্পেশাল ক্যারেক্টারগুলো থাকতে হবে একটা। তো আমি এগুলো সবটা করে নিই। আর নিচে যে সিকিউরিটি পিনটা রয়েছে, এই সিকিউরিটি পিনটা ঠিক করে পুট করে দিতে হবে, যেটি এখানে লেখা থাকবে সেটিকে এখানে পুট করতে হবে। তো এগুলো আমি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এগুলো সব ফিল আপ করে নেওয়ার পর সাবমিট বটনটাতে ক্লিক করতে হবে। আমি বলে দিই যে এখানে যা যা ডিটেলসগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু সবই কল্পনাকৃত, কোনো আমি রিয়েল ডেটা ইউজ করছি না, ঠিক আছে? তোমরা তোমাদের যেটা লেখা থাকবে সেগুলোই ইউজ করবে। দেখো, ডিরেক্ট আমি সাবমিট বাটনটাতে ক্লিক করবো, তারপরে ইয়েসটাতে ক্লিক করে দেবো। এরপর তোমরা একবার চেক করে নেবে, যদি কোনো ভুলভ্রান্তি না থাকে তাহলে সাবমিট অ্যান্ড ভ্যালিডেট কন্ট্যাক্ট ডিটেলস করবে। আর যদি কোথাও ভুলভ্রান্তি এইটার মধ্যে থেকে থাকে, তখন কি করবে, এডিটটাতে ক্লিক করবে, তোমরা আবার এডিট করতে পারবে। কিন্তু এটা একবার সাবমিট করে দেওয়ার পর আর কিন্তু এডিট করতে পারবে না। আচ্ছা, এবারে সাবমিটটাতে ক্লিক করে দিলে তখন তোমার মোবাইলে আর তোমার ইমেল আইডিতে একটা করে ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিগুলো যেগুলো গেছে সেগুলোকে তোমাকে ঠিকভাবে পুট করতে হবে, আর নিচে যে সিকিউরিটি পিনটা রয়েছে সেই সিকিউরিটি পিনটাকেও ঠিকভাবে দিয়ে দিতে হবে। তো আমি এগুলো সবগুলোকে পুট করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলো পুট করার পর ফাইনাল সাবমিট, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটটাতে ক্লিক করবো, তাহলে তোমাদের এটা ভেরিফাই হয়ে গেল, ফাইনাল সাবমিট হয়ে গেল। এরপর তোমাকে কি কি স্টেপগুলো আর পড়ে রইলো দেখো। রেজিস্ট্রেশন ফর্মটা এখনো ফিল আপ করা হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, চয়েস করতে হবে কি কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করতে, এএনএম না জিএনএম না কিসের জন্য, কোয়ালিফিকেশন ডিটেলস তোমাকে দিতে হবে, এক্সাম সেন্টার চুজ করতে হবে যে তোমার বাড়ির কোথায় তুমি এক্সামটা দিতে যাও, বাড়ির কাছাকাছি, কন্ট্যাক্ট ডিটেলস তোমার অ্যাড্রেস কি সেটা দিতে হবে, আর তোমার ফটো আর সিগনেচার আপলোড করতে হবে, দিয়ে তারপর ফাইনাল সাবমিট করে পরে ফিসটা পেমেন্ট করতে হবে। আচ্ছা, ফিস কত কি পেমেন্ট করতে হয় আমি বলে দেবো সব। দেখো, সবচেয়ে প্রথমে নিচের দিকে এসে পরে ফিল অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করবো। এইখানে আসার পর কি কি আমাদেরকে দিতে হবে ভালোভাবে দেখে নাও। তোমাকে তোমার জেন্ডারটা দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, স্টেট অফ ডোমিসাইল, তুমি কি ডোমিসাইলের মধ্যে পড়ছো, যে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছো না কোথার মধ্যে পড়ছো, তোমাকে এটা দিয়ে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল ছাড়া আদার্স কোনো অপশন নেই। তোমার রিলিজিয়ান কি, সেই রিলিজিয়ানটা তুমি এইখান থেকে দিয়ে দিলে। তোমার ক্যাটাগরি কি, এইখানে খুব ভালোভাবে শুনে রাখো। ক্যাটাগরি, তুমি যদি তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 8 লাখের থেকে কম হয়ে থাকে, আর তোমার যদি টোটাল যে বাড়ি তোমাদের সেটা যদি 1000 স্কোয়ার ফুটের থেকে কম হয়ে থাকে, আর তোমাদের এগ্রিকালচার ল্যান্ড, এক্সট্রা যে এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ কৃষিকাজের জন্য যে জমি, সেটা যদি 5 একরের থেকে কম হয়ে থাকে, তুমি জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্যই তুমি জেনারেল না দিয়ে পরে জেনারেল ইডাব্লিউএস দেবে। এটা কেন, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, দেখবে। জেনারেল ক্যান্ডিডেট থেকে জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা অনেক বেশি সুবিধা ভাই। তোমার যদি প্রায় 14,000-এর মতো র্যাঙ্কও হয়ে থাকে না, তবুও তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে জেনারেল ক্যান্ডিডেট হয়ে পড়ো। তো সুবিধাটা বুঝতে পারছো কতটা ভালো অপরচুনিটিটা পাবে। তো অবশ্যই জেনারেল ইডাব্লিউএসটা দেবে। আর ইডাব্লিউএস সার্টিফিকেট কেমনভাবে বের করে রাখতে হয় সেটা কিন্তু তোমাদেরকে ওখানে আমি বলে রেখেছি, তোমরা একটু দেখে নেবে। আর তোমরা যদি ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি হয়ে থাকো তাহলে সেগুলো দেবে, কিন্তু শুধুমাত্র যেটা বললাম সেটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য। যদি তোমার ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাহলে তুমি কিন্তু ইডাব্লিউএস দেবে, নয়তো জেনারেল তুমি দেবে। আর যদি জেনারেল হয়ে থাকো, শুধুমাত্র ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে না, তখন কিন্তু তোমাকে একটু চিন্তার বিষয় আছে, যে তোমাকে অনেক ভালো র্যাঙ্ক করতে হবে, তারপরে একটা গভর্নমেন্ট কলেজ পাবে। তো আমি আমার এই ক্যান্ডিডেটের ধরো ওবিসি বি রয়েছে, তো আমি ওবিসি বি দিয়ে দিলাম, তোমার তোমার মতন করে দেবে, আমি সব কিছুই বলে দিলাম। তোমার যদি সিভিল ডিফেন্স থেকে থাকে, তুমি সিভিল ডিফেন্সটা ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। সিভিল ডিফেন্স কী বলে সেই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তুমি যদি অরফানেজের বিলং করে থাকো তাহলে তুমি দেবে ওটা, আর যদি না বিলং করে থাকো নো দেবে। আর যদি তোমার ডিসেবিলিটিস কোনো থেকে থাকে তাহলে
নো দেবে। তো এরপর সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। আচ্ছা, ওই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওটার কিন্তু ভীষণ বড় পাওয়ার, প্রায় তোমার 20-30 হাজার র্যাঙ্ক করে পরেও কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ওটা যদি তোমার থেকে থাকে সার্টিফিকেটটা। আচ্ছা, এরপর কোন কোর্সটার জন্য তুমি সিলেক্ট করবে ভালোভাবে শুনে নাও। গ্রাম্য এলাকার ছেলে মেয়েরাই কিন্তু এএনএম প্লাস জিএনএম করতে পারে, আর এএনএমটা শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে কিন্তু ছেলেদের কোনো চান্স নেই, জিএনএমটাতে ছেলেরাও করতে পারে। আচ্ছা, এরপর দেখো আমি এইখানে সেভ অ্যান্ড নেক্সট করলাম, দিয়ে ওকে করে দিলাম। তারপর আমাদের কাছে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস জানতে চাওয়া হয়েছে। তুমি কি করবে, প্রথমে দেখো ভালোভাবে, তোমার যেটা ক্লাস 12 ইকুইভ্যালেন্ট বা ক্লাস, তুমি যদি ডিপ্লোমা করে থাকো বা হচ্ছে তোমার ধরো এই যে ভোকেশনাল করে থাকো বা এই হেলথ কেয়ার নিয়ে পরে পড়াশোনা করে থাকো, যেটাকে 12 ইকুইভ্যালেন্ট ধরা হয়, তুমি সেটাতেও করতে পারো। আমি যেহেতু ক্লাস 12টা ধরে করব, তাই এখানে উপরে ক্লিক করতে হবে। পাসিং স্ট্যাটাস কি করবে, অ্যাপিয়ারিং কারা করবে, যারা 2023-তে পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ পরের বছর এই বছর পরীক্ষাটা দেবে, এখনো পর্যন্ত এইচএস পরীক্ষা দাওনি, তারা অ্যাপিয়ারিং করবে। আদারওয়াইজ যারা যারা পরীক্ষা দিয়ে দিয়েছো তারা সবাই পাস্ট করবে। হয়ে গেল। তো আমি ধরলাম যে এই ক্যান্ডিডেটটা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, পরীক্ষা দিতে চলেছে 2023-এ। এরপর এখানে তোমার ইনস্টিটিউটের অ্যাড্রেস আর ইনস্টিটিউটের পিনকোড বুঝ করে দিতে হবে। দেখো ডিটেলসগুলো আমি ফিল আপ করে দিয়েছি। এরপর তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তোমাকে এই নিচেরটা কিচ্ছু করতে হবে না। তুমি যদি 12 পাস করে থাকো বা 12 ইকুইভ্যালেন্ট বা ডিপ্লোমা এইসব কিছু করে থাকো, তখন তুমি ওটা দেবে। আর যদি ভোকেশনাল করে থাকো হেলথ কেয়ার সায়েন্স থেকে, তখন তুমি নিচেরটা করবে, ঠিক আছে? তো তো এরপর আমি সেভ অ্যান্ড নেক্সট করলাম, দিয়ে ইয়েস করে দিলাম। দুটোকে ফিল আপ করতে হবে না, তোমাদেরকে যে কোনো একটা ফিল আপ করতে হবে। এরপর তোমার কাছে 4টা সিটির চয়েস রয়েছে, তোমার বাড়ির কাছাকাছি অনুযায়ী তুমি 4টা সিটিকে চয়েস করবে, যে আমি আমার পছন্দ মতন আমি 4টা সিটিকে, ক্যান্ডিডেটের যেটা বাড়ির কাছাকাছি সেই হিসাবে আমি 4টা সিটিকে চয়েস করে নিলাম। দেখো আমি বলেছিলাম যে এক্সামিনেশন সেন্টারগুলো এবছর অনেক বেশি হবে, কারণ এবছর একটা হাফেই পরীক্ষা হচ্ছে, তার জন্যই কিন্তু এবছরের সংখ্যাটা অনেকটা বেশি রাখা হয়েছে এক্সামিনেশন সেন্টারের, কারণ এত এত স্টুডেন্ট একসাথে পরীক্ষা দেবে, তো তার জন্যই অনেক সংখ্যা বেশি রাখা হয়েছে। তো তোমার সুবিধা মতন তুমি এগুলোকে সিলেক্ট করে নেবে। আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম সব। তারপরে সেভ এন্ড নেক্সট এটাতে ক্লিক করে পরে ওকে করে দেবো। এরপর তোমাকে তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তোমার যেটা ভিলেজ নেম সেটা দিয়ে দিলে, তোমার যেটা সাব লোকালিটি বা পুলিশ স্টেশন সেটা এখানে দেবে। তারপর তোমার যেটা পোস্ট অফিস সেটাও এখানে দিয়ে দেবে। তোমার দেবে আধার কার্ডে সব কিছু লেখা থাকবে, বা তুমি যদি জেনে থাকো তুমি সেই হিসাবে দেবে। আচ্ছা, তো এরপর এইখানে তোমাকে তোমার স্টেট চয়েস করতে হবে, তোমার ডিস্ট্রিক্ট কি সেটা তোমাকে চয়েস করতে হবে, আর এখানে তোমার পিনকোডটা দিয়ে দিতে হবে। তোমার যদি করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, সেভ অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস করে দেবে, তাহলেই হয়ে যাবে। আদারওয়াইজ তোমাকে ওটাও ফিল আপ করতে হবে। দিয়ে এবারে সেভ অ্যান্ড নেক্সট করবো, দিয়ে ইয়েস করে দেবো। এটা করে দেওয়ার পরে তোমাকে এখানে তোমার ফটোগ্রাফ আর সিগনেচারটা আপলোড করতে হবে। এখানে চুজ ফাইল করবে, ভালোভাবে শুনে নাও। তোমার যে ফটোগ্রাফটা সেটা হচ্ছে 10 কেবির থেকে 200 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ তোমার যে পাসপোর্ট সাইজ ফটোটা সেটা 10 কেবির থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আর এটা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। আর যেটা হচ্ছে সিগনেচারটা সেটা হচ্ছে 4 কেবির থেকে 30 কেবির মধ্যে হতে হবে, আর জেপিজি ফরম্যাটে থাকতে হবে। তো আমি এইটার থেকে হিসাব করে একটা তোমার চুজ করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটা চুজ করে নিলাম, আর একটা সিগনেচারও এখান থেকে চুজ করে নিলাম। দিয়ে তারপরে আমরা কি করব, সাবমিট অ্যান্ড প্রিভিউ করব। এখানে সাবমিট অ্যান্ড প্রিভিউ করার পর, আচ্ছা এইখানে হচ্ছে তোমাকে দেখতে হবে যে 10 কেবির থেকে উপরে হতে হবে। আচ্ছা, তো আমি সেই হিসাবে একটা দিয়ে দিই আপাতত, দিয়ে সাবমিট অ্যান্ড প্রিভিউ করে দিলাম। এক সেকেন্ড। ওকে, দেখো এখানে হচ্ছে তুমি দেখতে পাবে নিজের ছবি, দিয়ে এই ডান দিকে সেলফ ভেরিফাইড করতে হবে তোমাকে। সেলফ ভেরিফাইড করে দিলে তারপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে পরে ওকে করে দিলে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর তোমার কাছে যতটা ফর্ম ফিল আপ করলে সেই পুরো ফর্ম ফিল আপের ডিটেলসটা খুলে চলে এলো। তুমি এইখান থেকে একবার রিভিউ করে চেক করে নিতে পারবে যে তোমার সব কিছু ঠিকঠাক দেওয়া আছে কিনা। নিচের দিকে এখানে এটাতে হচ্ছে রাইট ক্লিক করবে, তাহলে তুমি পুরো ডিক্লারেশনটা যেটা রয়েছে সেটাকে অ্যাগ্রি করলে, দিয়ে ফাইনাল সাবমিট করলে। দেখো ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই পুরোটাকে চেক করবে, আদারওয়াইজ একবার যদি তুমি ভুল করে ফেলো তখন কিন্তু ওই কারেকশন ডেট ছাড়া তুমি চেঞ্জ করতে পারবে না। তার জন্য একবার ভালো করে রিচেক করে নেবে, দিয়ে ফাইনাল সাবমিট করে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপর দেখো, এরপর হচ্ছে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্টের জন্য এখানে পে রেজিস্ট্রেশন ফিসে যাবে, অনলাইন পেমেন্টে যাবে 300 টাকা, যেহেতু হচ্ছে কারণ হচ্ছে 300 টাকা কাদের, যারা
যে ওবিসি ক্যান্ডিডেট তাদের 300 টাকা লাগে, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 400 টাকা লাগে। ক্লিয়ার হয়ে গেল? যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 300 টাকা লাগবে, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 400 টাকা লাগবে। ওবিসি বলতে ওবিসি, এসসি, এসটি সকলেরই আর কি, শুধুমাত্র জেনারেলদের 400 টাকা। এবার পে রেজিস্ট্রেশন ফিসটা করে দিলে তারপরে এইখান থেকে তোমার কাছে অনেক ধরনের অপশন থাকবে, যে প্রসিড টু পেমেন্ট করার পরে তুমি ইউপিআই, কার্ড, নেট ব্যাঙ্কিং, হোয়াটসঅ্যাপ পে সবের মাধ্যমেই করতে পারবে। এটা তুমি যে কোনো সাইবার ক্যাফে থেকে যাবে, তোমার বাদবাকি জিনিসটা করে দেবে। তো আশা করি বুঝতে পেরে গেলে যে কেমনভাবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। যদি কোনো প্রকার কোনো অসুবিধার সম্মুখীন হয়ে থাকো বা বুঝতে পারছো না কী করবে না করবে, কন্ট্যাক্ট নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনের ওই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল করে নেবে, তাহলে এ টু জেড ডিটেলসে জেনে যাবে।